আপনি কি জানেন মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা এখনো আসেনি? এমন এক ফিতনা যার সামনে পাহাড়ও কাঁপবে আর ঈমান হারাবে মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছু নেই। দাজ্জালের পরিচয়। দাজ্জাল এক ভয়ঙ্কর প্রতারক। সে নিজেকে প্রভু বলে দাবি করবে। সে এমন অলৌকিক কাজ দেখাবে যা দেখে মানুষ হতবাক হয়ে যাবে। এক হাদিসে এসেছে, সে একজন মানুষকে বলবে, আমি যদি তোমার মৃত মা বাবাকে জীবিত করে দেখাই, তুমি কি আমাকে তোমার রব মানবে? যখন সে রাজি হবে, শয়তান তার মা বাবার রূপ ধরে এসে বলবে, হে সন্তান, এটাই তোমার প্রভু। কারা হবে তার অনুসারী? কিন্তু প্রশ্ন হলো, কারা তার ফাঁদে পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং নারী। আরেক হাদিসে এসেছে, ইস্পাহান শহর থেকে ৭০,০০০ ইহুদি তাকে অনুসরণ করবে। তাদের পরনে থাকবে বিশেষ পোশাক। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, দুর্বল ঈমানদার মানুষও তার দলে যোগ দেবে। মুমিনদের অবস্থা। কিন্তু সত্যিকারের মুমিনরা, তারা কখনো বিভ্রান্ত হবে না, কারণ তারা আগে থেকেই জানবে দাজ্জালের চিহ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কপালে লেখা থাকবে কাফির, যা প্রত্যেক মুমিন পড়তে পারবে। দাজ্জালের চেহারা। দাজ্জালের চেহারাও বর্ণনা করা হয়েছে। সে হবে লাল বর্ণের বেটে, চুল হবে কোকড়া, এক চোখ অন্ধ, অন্য চোখ আঙ্গুরের মতো উঁচু, কপাল উঁচু, বুক প্রশস্ত। দাজ্জালের জান্নাত জাহান্নাম। সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণা হলো, দাজ্জালের কাছে থাকবে একটি জান্নাত আর একটি জাহান্নাম, কিন্তু বাস্তবে তার জান্নাত হবে জাহান্নাম আর জাহান্নাম হবে জান্নাত। রক্ষার উপায়। তাহলে আমরা বাঁচব কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করা। সূরা কাহফ। দাজ্জালের সময় দূরে থাকা, বেশি বেশি দোয়া করা, ঈমান শক্ত রাখা। অবশেষে দাজ্জালের শেষ হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। তার ফিতনার অবসান হবে এবং সত্যের বিজয় হবে। এই ভিডিওটি শুধু একটি গল্প নয়, এটি একটি সতর্কবার্তা। আজ যদি আমরা ঈমান মজবুত না করি, তাহলে কাল আমরা কোথায় থাকব? আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন।